আচ্ছা, আপনারা কি জানেন এই যে পরকীয়ার প্রথম লক্ষণ কি? তাহলে শুনেন আমার কাছে। পরকীয়ার প্রথম লক্ষণ হচ্ছে এই যে মনে করেন যে যারা ফেসবুকে আসছে, মেয়ে মানুষ বিশেষ করে, তাই না? কিছু কিছু ছেলে মানুষ, মেয়ে মানুষই বেশি। তো আসার পরে এই যে কিছু স্ট্যাটাস দেয়, কিছু কিছু দুঃখের দুঃখের কথা কয়, দুঃখের দুঃখের কষ্টের কষ্টের স্ট্যাটাস দেয়, সেই সব মেয়েগুলোর মনে করেন যে এই স্ট্যাটাস দেহে ওই অবিয়ত ফুলাফান বা বিয়ত ফুলাফান, তারপরে যে ফিল্টার টিল্টার দিয়ে একটু সুন্দর মুন্দর হয়ে আসে, চকমকো চকমকো করে আসে, তখন মনে করেন যে এই কথা শুইনে স্ট্যাটাস দেহে মেসেঞ্জারে মনে করেন হিরিক পড়ে যায়। ঠিক আছে, মনে করেন আমি একটা স্ট্যাটাস দিলাম যে হারে আমি কত কষ্টে আছি, আমার স্বামী এরকম বা আমার এইটা ওরকম, যাই হোক একটা স্ট্যাটাস দিলাম, সেইটা দেখে মনে করেন কিছু বাইয়া গেলে একসে দরদ উতলাই পড়ে, উতলাই 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 পড়ে। তাই শোনেন একটা কথা কই আপনাকে, বুঝছেন? মনে করেন আপনারা তো জুইয়াফুর কথা শুনলেই ভাবতে আছেন জুইয়াফু কী কয় না কয়, আসলে জুইয়াফু কাজের কথাই কয়, বুঝতে পারছেন? শুধু ধাক্কা দিয়ে চলে যান, বাস্তব কথা মিলাই দেখেন। এই যে মনে করেন যে একটু গোটোগাটো হয়ে বসে নিই, ভিডিও করতেছে, একটু গোটোগাটো হয়ে না বসলে হয়? তাই মনে করেন যে স্ট্যাটাস দিলে মেসেঞ্জারে মনে করেন ভালোবাসার মানুষের অভাব থাকে না। আহারে, আপনার সাথে গল্প করতে চায়, আপনার সাথে টাইম পাস করতে চায়। আরে ভাই, স্বামীর মতো জীবনে আপন কোনো দিন কেউ আছে? যে সমস্ত ওই যে ফুলাফান ছোকরা চাকরা, তারপরে হচ্ছে ওই যে মাইয়েগুলো এরকম করে, বুঝছেন? আসলে প্রকৃত তাদের একটু সমস্যা আছে। কিসের রোগ আছে জানেন? আরে ভাই, স্বামীর মতো আচ্ছা ঠিক আছে, আপনি একটু দেখেন যে 2 দিন মনে করেন যে বাপের বাড়ি 15 দিন 1 সপ্তাহ থাইয়ে দেখেন যে আপনার ভাই বউ যদি ঘরে থাকে সংসারে দেয়, তখন তো বুঝবেন বছরের কয়দিন। ঠিক আছে, স্বামীর মতো আপন কেউ বাসবে না। তাই জন্য মানুষ একটা কথা বলে, ওই কথাটা বলা যাবে না, বললেই তো আপনারা বকা দেবেন। আমি অঞ্চলে কয় এটুকার বললাম না যে কি প্রেমিকের আশায় আর ওইটা খোয়ায়ও না, স্বামীরে খোয়ায়ও না, তো ওইভাবে আর বললাম না। ঠিক আছে, বললে তো বিষয়টা খারাপ হয়ে যাবে, বলবে না নিয়ে হচ্ছে কেমন কেমন করে বলে। বাস্তবই হচ্ছে এই কথা, বুঝতে পারছেন? তাই আপনারা যারা ওই যে ফেসবুকে স্ট্যাটাস দেন, দেখি এই যে কিছু কিছু ভাইয়েরা আছে একেবারে ভালোবাসা একেবারে উতলায় উতলায় উতলাই উতলাই করে। ঠিক আছে, যাদের ঘরে বউ আছে তারা এই সমস্ত করবেন না, হ্যাঁ? আর যাদের ঘরে বউ নেই তারাও এই সমস্ত করবেন না। কেন করবেন না জানেন? এই যে সেমরিরা স্ট্যাটাস দেয়, দেখে মাথা নষ্ট করে আপনারা যে একেবারে ভালোবাসা উতলায় পড়ে তাদের জন্য। আরে আসলে কি তাদেরকে ভালোবাসেন? 100 জনের মধ্যে হাতে গোনা হয়তো বা 2-1টা টেকসই হয়, আর সব মিথ্যা, সব ভুয়া, ওই টাইম পাস করার জন্য, এনজয় করার জন্য। কি দরকার আছে? এমনিই করতেছেন, কত পাপ যে করতেছি তার কোনো ঠিক নাই, তার কোনো হিসাব নাই, পত্তন নাই, তারপরেও আবার এগুলো শুরু করছেন কেন? এত কেন? এগুলো বন্ধ করেন, বুঝছেন? এগুলো বন্ধ করেন, তাহলে হচ্ছে ভালো থাকতে পারবেন। এগুলো বাদ দেন, বাদ দিয়ে ভালো থাকেন, ভালো থাকার চেষ্টা করেন। আর ওই যে যারা বিবাহিত মেয়েরা, তারা ওই যে পরকীয়াগুলো একটু একটু বাদ দেন। ঠিক আছে, ওই ওই 2 দিনের জন্য ভালো, সবাই বাসে 2 দিন, 1 সপ্তাহ, 15 দিন, হ্যাঁ? তারপরে 1 মাস। ওই সারা জীবনের দায়িত্ব, এই রূপ যৌবন চেহারা কিন্তু সারা জীবন থাকবে না, বুঝতে পারছেন? এই রূপ যৌবন চেহারা এই কয়দিনে 30 পার হলেই কিন্তু মেয়েদের বয়স শেষ। কত কসমেটিক আর সোনো মাহায় চেহারা সুন্দর রাখবেন, চেহারা তো কুচকাই যাবে। চেহারা এই যে টসটসে চেহারা দেখতেছেন না, এই যে টসটসে চেহারা, এই টসটসে চেহারা কিন্তু এই যে এখানে তো থাকবে না, হ্যাঁ যাবে গা। ঠিক আছে, তা কী দরকার আছে? যেটা আছে সেটা নিয়ে স্বামীর সঙ্গে ভালো থাকার চেষ্টা করেন, তাহলে ভালো থাকবেন, হ্যাঁ? ওটা করে কোনো লাভ নাই। আশা করি বুঝতে পারছেন।